নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি কেতু গ্রহের দোষ নিবারণের কিছু উপায় আপনাদের বলব। এই উপায়গুলি আপনারা যদি প্রয়োগ করেন, অবশ্যই আপনারা শুভ ফল পাবেন। তা প্রথমত গণেশজির উপাসনা আপনাদের করতে হবে। তাকে অবশ্যই দুব্বা ঘাস নিবেদন করবেন, যেটি তার খুবই প্রিয়, এবং লাড্ডু দেবেন অবশ্যই। আর একটা কথা, সেটা হচ্ছে গণপতি অথর্ব শীর্ষ যে স্তোত্র, সেটা যদি পাঠ করতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয়। এছাড়া আপনি গণেশ চতুর্থীর ব্রত রাখতে পারেন। তারপরে কপিলা যে গাই আছে, সেই গাই দান করতে পারেন। এই গেল একটা উপায়। দ্বিতীয় উপায় হচ্ছে কালো বা সাদা তিল, ভালো করে শুনুন, কালো বা সাদা তিল আপনি কোনো বহমান জলে, অর্থাৎ নদীতে, সেটা ভাসিয়ে দেবেন। যে কোনো দিন, কোনো নির্দিষ্ট দিনের কোনো ব্যাপার নেই, একদিন দেবেন, তাহলেই যথেষ্ট। এছাড়া আপনি কোনো সৎ ব্যক্তিকে তিল, লেবু, কলা এগুলো দান করতে পারেন। এছাড়া অবশ্যই আপনি কুকুরকে রুটি খাওয়াবেন, ঠিক আছে? আর আরেকটা কথা, আমাদের শাস্ত্রে কান ছিদ্রের কথা উল্লেখ আছে, কান ছিদ্র করার কথা উল্লেখ আছে, যেটা কালক্রমে কালের গ্রাসে এগুলো অচল হয়ে গেছে। কিন্তু এই কান ছিদ্র করার অনেক উপকারিতা আছে, এ নিয়ে আমি একদিন ভিডিও করব। সেই কান ছিদ্র করতে পারেন, কেতু গ্রহ শান্ত হবেন। এছাড়া ঘরে কুকুর পুষতে পারেন। আর আরেকটি কথা, জ্যোতিষ চর্চা হিসাবে জ্যোতিষবিদরা যেটা দিয়ে থাকেন সেটা হচ্ছে ক্যাটসাই। তা ক্যাটসাই পাথর আপনি কীভাবে ধারণ করবেন? অবশ্যই পঞ্চধাতুর আংটিতে, পঞ্চধাতু, 5টা ধাতু নিয়ে সেই আংটি তৈরি হবে, সেই আংটিতে ওই ক্যাটসাই পাথরটি থাকবে। সেই পঞ্চধাতুর আংটিতে ক্যাটসাইকে লাগিয়ে আপনি ডান হাতের কনিষ্ঠ আঙ্গুলে ধারণ করবেন। কি বললাম? কনিষ্ঠ আঙ্গুলে সেটা ধারণ করবেন, কেতু গ্রহ শান্ত হবে। এছাড়া আরেকটা কথা বলি, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যারা ক্যাটসাই ধারণ করতে পারছেন না, তবে ক্যাটসাই ধারণ করলে উচ্চ মানের, উন্নত মানের, উৎকৃষ্ট মানের রত্ন অবশ্যই ধারণ করবেন। ওই যে কম দামি নিয়ে এলেন, ধারণ করলেন, তাতে কাজ হবে? ও হবে না। এসব বলে লাভ নেই, হবে না। তার থেকে ভালো, সবচেয়ে বেস্ট উপায় আপনাদের বলছি, সেটা যদি করতে পারেন 100% আপনি ফল পাবেন। তো সেটি হচ্ছে কেতু গ্রহ শান্তি মন্ত্র। কেতু গ্রহ শান্তি মন্ত্র। কেতু গ্রহের বেশ কয়েকটি মন্ত্র আছে, তার মধ্যে একটি সহজ সরল মন্ত্র আপনাদের বলছি। সেই মন্ত্রটি হলো, ভালো করে শুনুন, ওম হ্রিং কেতবে নমঃ। কি বললাম? ওম হ্রিং কেতবে নমঃ। এটি আপনি 28,000 বার করবেন, কমপ্লিট করবেন। হয়তো নির্দিষ্ট সময়, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট দিন বলবো না, নির্দিষ্ট সময়, দিনে নির্দিষ্ট সময় আপনি
কমপক্ষে 108 বার করে করবেন। একটা ক্যালকুলেশন করে নেবেন যে কতদিনে আপনার এই 28,000 বার কমপ্লিট হবে। অর্থাৎ 28,000কে 108 দিয়ে ভাগ করবেন, আপনার দিন সংখ্যা বেরিয়ে যাবে। সেই 28,000 বার কমপ্লিট হলে এই মন্ত্র আর আপনাকে করতে হবে না। কেতু গ্রহ আপনার শান্ত হবে। আরও কয়েকটি মন্ত্র আছে, যদি প্রয়োজন হয় কমেন্টসে অবশ্যই জানাবেন, সেগুলো বলবো। এছাড়া কোনো ব্রাহ্মণ ব্যক্তি, সৎ ব্রাহ্মণ ব্যক্তি, যাকে ব্রাহ্মণ বলা যেতে পারে, যিনি সন্ধানিক করেন, সেরম ব্যক্তি যদি আপনাকে কেতু গ্রহের কবচ তৈরি করে দেন, তাতেও 100% ফল পাবেন। তবে আজ এই পর্যন্তই। নমস্কার।